আমাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমরা থানায় ডেকেছি, জিজ্ঞাসাবাদ করেছি, ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি আমরা তাদেরকে। বা কেউ কাউকে চেনে কিনা, ডিস্ট্রিবিউটররা কাউকে সন্দেহ করে কিনা, বা কারো কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিচিত লোক এই অফিসে যাতায়াত করেছে কিনা, তাদের পিসিপিআর আমরা যাচাই করেছি। তো আমরা যেহেতু কোনো তাদের সংশ্লিষ্টতা বা যাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, যাদের গ্রেপ্তার করে যারা এই ঘটনায় জড়িত, তাদের জিজ্ঞাসাবাদেও কোনো যেহেতু আমরা সংশ্লিষ্টতা তাদের কোনো ইনভলভমেন্টের কোনো এভিডেন্স এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তো আমরা মামলাটা তদন্তাধীন। আমরা আমরা মনে করি কেউ যদি যেই জড়িত থাকে এটাতে প্রত্যেকের নাম চলে আসবে, এবং আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আরও টাকাও উদ্ধার হতে পারে। তো ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট হলে আপনাদেরকে আমরা জানাবো। জি, আমরা আর একটা প্রশ্ন নেব, এটি শেষ। এইটা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। দ্বিতীয় কথা হলো যে অনেক সোর্স অনেক সময় কাজ করে, আবার এটাও শতভাগ বলা যাবে না যে এখানে কোনো লোক তথ্য লিক করেনি। তো যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ভ্যালিড এভিডেন্স আসেনি, বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি যারা আসামি, যারা 5 জন এই ঘটনায় ডাকাতির ঘটনায় জড়িত, তারাও কেউ এখন পর্যন্ত বলেনি যে তাদের অফিসের কোনো লোক এটার সাথে জড়িত বা কোনো তথ্য দিয়েছে। তো ভবিষ্যতে এই সম্পর্কে জানতে পারলে আমরা যার বিরুদ্ধেই এলিগেশন আসুক বা গভর্নমেন্টের এভিডেন্স পেলেও তাকে গ্রেপ্তার করব, এবং আপনাদেরকেও ডেভেলপমেন্টটা জানাবো ভবিষ্যতে। ধন্যবাদ। প্লিজ আমাদের প্রশ্ন উত্তর শেষ। যে আমাদের আমার মনে হয় আমাদের যে জি, ওনার শেষ প্রশ্নটা নেই, দেখি কি অপরাধীরা যে ভয়ঙ্কর হয়ে উঠছে, পুলিশের পোশাক বা রেবের পোশাক, সিভিল পোশাক পরে তারা অপরাধ করছে, আপনাদের কোনো দুর্বলতা মনে করেন? না, ডেফিনেটলি নট। কারণ আপনি কোনো দুর্বলতা নেই। আপনি দেখেন যে 5 তারিখের পরে আমাদের পুলিশ কতটা সক্ষমতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমরা রমজানের ঈদ থেকে শুরু করে, পয়লা বৈশাখ থেকে শুরু করে, আপনি দেখেন যে আপনার যে কোরবানির ঈদটা চলে গেল, সেখানে ফেক জালানো, টাকা পয়সা ছিনতাই, চাঁদাবাজি, এই গরুর হাট নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা সাধারণত হয়ে থাকে, কোথাও কোনো ধরনের ডাকাতি চিন্তার কোনো ঘটনা, এটি একটি ঘটনা ঘটেছে, আমরা ডিটেক্ট করেছি। তো এটা একটা আমাদের সক্ষমতা রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের চরম সক্ষমতা রয়েছে, অফিসাররা খুবই প্রফেশনাল এবং খুবই দক্ষ। আমরা মনে করি যে ঘটনাই ঘটুক, আমরা মনে করি সেটা ডিটেক্ট করার মতো সক্ষমতা এবং আমাদের প্রফেশনাল দক্ষতাও রয়েছে। পাশাপাশি হচ্ছে আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে যে জনগণও সচেতন হওয়া প্রয়োজন, আপনারাও এটা প্রচার করেন। কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেন্টার থেকে সবসময় এটা প্রচার করা হয়েছে যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে যে কেউ টাকা ক্যারি করলে আমরা স্কট দিচ্ছি, কেউ একটা সিম্পল একটা ফোন দিলে সাথে সাথে আমাদের পার্টি সেখানে স্কট পার্টি চলে যাচ্ছে। এবং আমরা উত্তরা বিভাগের কথা আমি জানি, সেখানে আমরা ঈদের আগে প্রতিটি ব্যাংকে লোক পাঠিয়ে, সাব ইন্সপেক্টর পাঠিয়ে আমি এটা নিশ্চিত করেছি। আপনার ব্যাংকের যে কোনো লোককে উত্তরায় যে কোনো শাখাকে জিজ্ঞেস করলে আপনারা এর প্রমাণ পাবেন। তো তারপরও অনেকেই হয়তো এটা চায় না, হয়তো মনে করে কনফিডেন্স থাকে। এই প্রশ্নও আমরা করেছিলাম ডিস্ট্রিবিউটরকে, নগদের ডিস্ট্রিবিউটর, তিনি বলেছেন যে আমরা এটা সকলেই জানি। ওখানে উপস্থিত যারা জনগণ ছিলেন তারাও বলেছেন যে না, কাজটা পুলিশ খুব ভালোভাবে করেছে এবং সকলে আমরা এটা জানি। উনি বলেছেন আমি গুড ফেথ থেকে যে 2-5 মিনিটের রাস্তা কখনোই এরকম ঘটে না, আমাদের এই আত্মবিশ্বাস থেকে আমি এটা করেছি, আমার এটা ভুল হয়েছে, আমরা পুলিশকে ডাক দেওয়া আমার উচিত ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।